পাচার করা সম্পদ ফেরাতে বিশ্বব্যাংক সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। সংস্থাটির চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের বৈঠক শেষে এ কথা জানান তিনি। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে ৩৬,০০০ কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযোগে বলা হয়েছে প্রায় সব টাকাই তিনি পাচার করেছেন। বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী লীগ সরকারের শাসনামলে দলটির আস্থাভাজন ব্যক্তিরা অন্তত ১৮ লাখ কোটি টাকা পাচার করেছেন, যাদের অনেকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। যদিও অতীতে অর্থ ফেরাতে দুদকের তেমন কোনো সফলতা নেই, তাই এবার জোরসোরে দৌড়ঝাঁপ শুরু করেছে সংস্থাটি। এরই মধ্যে এফবিআই, জাতিসংঘের অপরাধ ও মাদক বিষয়ক অফিস ইউএনওডিসির সঙ্গে বৈঠক করেছে তারা। সৌজন্য সাক্ষাৎ ছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর সঙ্গে 2 ঘণ্টা বৈঠক করেছেন বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। সংস্থার পক্ষ থেকে ফাইন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট সোফি ডং সহ অন্যরাও ছিলেন বৈঠকে। সেখানে বিভিন্ন দেশ থেকে অর্থ ফেরাতে বিশ্বব্যাংক কিভাবে দুদককে সহযোগিতা করবে তা নিয়ে আলোচনা হয় বলে জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। যেসব দেশে আমাদের অর্থ পাচার হয়ে থাকে সেসব দেশ থেকে দালিলিক প্রমাণাদি সংগ্রহের ক্ষেত্রে কিভাবে তারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন সে বিষয়ে আমরা আলোচনা করেছি। পাচারকৃত অর্থে পুনরুদ্ধারের ক্ষেত্রে ওই সংস্থার, ওই দেশের সংশ্লিষ্ট ল এনফোর্সিং এজেন্সি সাথে তারা কথা বলে এ বিষয়ে কীভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা এই যোগাযোগটা অব্যাহত রাখবেন। এর আগে অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে পাচারের বিষয়ে আইনগত সহায়তা দিক নিয়ে বৈঠক করে বিশ্বব্যাংকের এই প্রতিনিধি দলটি। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।